فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بر الوالدين أفضل من الصلاة والصوم، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا मोहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना। उम्मतों में बेलवा मुझसा और कोई नहीं, शर्मसारम अपनी दामन में छुपा लेला मुझे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। फरान फाঁকি उड़िया যাইব মায়ার বদন সারিয়া,
চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ফিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাবা, সম্মানিত আজকের এই 16ই নভেম্বর 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা নিমাইসানপুর তসলাখাল মসজিদের ই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজমশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দ্বীন অত্র এলাকার গৌরব বিশিষ্ট সাহিত্যিক আলহাজ হযরত মৌলানা সমীর উদ্দিন লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া একদিনই জলসার মধ্যে আসার এবং বসার, বয়ান শোনার, বয়ান করার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি, সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত সামিনে কেরাম, আপনার আর এই জায়গার দীর্ঘ সময় তো আলোচনা চলে, আমি শেষ পর্যায়ে আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন, তাহলে আমার নির্ধারিত যে টপিক বিষয় আছে সেই বিষয়ের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতে আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী মখলুক আল্লাহ আমাদের পয়দা করছেন। অন্য জায়গাত মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ফরমায়, আমি আদম সন্তানদের সম্মানিত করছি। হোকনা সুবহানাল্লাহ। আপনারা আর কিছু গুমর বা পাইছেন, যদি জরুরতে 1-2 জন যাওয়া লাগে পেশাব ভর্তা জাকুয়া হলে হলে, আর যারা আসছেন আপনারা আমার লগে তোলা মাতিবা আপনারা যদি মাতই আমার লগে জিও জিনা হইতে আমার
কিছু মাটিতে বালা লাগে আপনারা বুধবাইয়া সারা হফতে লই লইছে বুঝবেছেন কারণ ওয়াজ শুনতে শুনতে ওভার ফ্লো মারি দিছে আমার টাইম আরও আগে আসি আমার আজিজ খালাসড়া মহসুনিয়া মাদ্রাসার অন্যতম শিক্ষক হজরত মৌলানা আফজল হোসেন সাহেব তানে কইলাম আপনি আগে করিলে কোয়া আমি বাধ্য হইল আর কোনো বেড়ানো হয়েছে না ও হিসাবে আমি আইয়া আমার জানাব আব্দুল হান্নান ভাইয়ের গড় রেস্টও আসলাম এখন আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি মহান আল্লাহর দরবারও আমি দোয়া করি আর যে আল্লাহ আপনার বন্দাবান্দিগণের সামনে আমার এই কোরআন হাদিস তনে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো সহায় হোক আল্লাহুম্মা আমিন। জমিনের মধ্যে আমরা আল্লাহ পৃথিবীর মধ্যে পয়দা করছেন ইবাদতের জন্য আরো দুইটা জাত আল্লাহ পয়দা করছেন আল্লাহ ইবাদতের জন্য সম্মানী জাত বানাইছেন দুই জাত আল্লাহ ইবাদতের জন্য পয়দা করছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এক জাতের নাম জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান জিন্নাতেও আল্লাহ আল্লাহ করেন ইনসানেও আল্লাহ আল্লাহ করেন করেন না ইলা কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ গাছে আল্লাহ আল্লাহ করে মাছে আল্লাহ আল্লাহ করে না জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ। এর কারণে বর্তমান জমানাটা বড় ফিতনাপূর্ণ জমানা এই জমানার ইমান লইয়া বাঁচিয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার এই জমিনও আমরা ডরাইতাম খারে আল্লাহরে খারে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম আল্লাহরে আর একটা জিনিস ইয়াদ করতাম তার নাম হইল মওত আমরা ডরাই খারে আমরা বর্তমান জমানার ডরাই খারে মানুষরে মাতিবা ডরাইতাম আল্লাহরে কিন্তু এর বিপরীত আমরা ডরাই আর বন্দারে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরি তোমরা মানুষরে ডরাইও না মানুষরে ভয় করিও না একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাও সুবহানাল্লাহ। এখন আমার ওয়াজ একবার আপনারা একবার কারণ এখন যদি গ্রুপ মেম্বার গ্রুপ সদস্য যাই না সই এনারা যদি ডরাই না মানুষ না তো ইন্দিরা বাস হই ভাই মাথো না কই ভাই আপনি তো কিঠা ওয়াজ করেন ইন্দিরা বাস সাইন দিতা ওয়ার্ড মেম্বারের ক্ষমতা আসেনি মাথই না মাথো না জিও করায় না ও বুঝো ও তো তার নাম ওয়াজ ইনা যদি মেম্বার সব খেও তখন খারাপ পাইবা না টানটানোর মাধ্যমে কিন্তু দেনেওয়ালা দেওয়ার মালিককে আল্লাহ স্যাংশন যদি আল্লাহ করেন না আমি নজরুলের ক্ষমতা আসেনি দেবাইতাম পারতাম না ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু জাইন আল্লাহর উপরে সমস্ত ছাড়িয়া দিলেন আল্লাহর উপর বন্দার ভরসা করে তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহ বন্দার সমস্ত ভরপুর করে দিলেন সুবহানাল্লাহ। এর কারণে দেখছেন কোনো মানুষের গড় এখান আইয়া আছে ফিরিয়া করে দিন আমারে মাত্র না এলা ডাবলিং কয় না আর সেও খালি টানিত রইলে লোকেশনও নাই কারণ ওই ঠিক তার নামও নাই ইলা আছে তে তাওয়াক্কুল আলাল্লাহ তাওয়াক্কুল আলাল্লাহ পঞ্চায়েত গ্রুপ সদস্য যারা আছেন এরার মাধ্যমে আপনি ভাবা লাগবো না এরারও দরকার আছে এরারও অথরিটি লাগে এরা এখানে নিজাইয়া নাই বহুত পয়সা 8-9 লাখ খরচ করে বঞ্চ নিতে এমনি বুঝছেন ওইসে গত পঞ্চায়েত ইলেকশন হল আল্লাহ মায়া করছে এর কারণে আমার অত সুন্দর বিষয় দেখিয়া মা বাবার খেদমত ও স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের আলোচনা বাপ রে বাপ লইয়া করছে আজ 3 বছর আগে ও জায়গাতে আমি আইসলাম বলে
ওয়াজ করছিলাম মা বাবার ওয়াজ, ঠিক আছে না? আজ সেই বিষয়ও আছে। আর লগে আরেকটা আপনার যুগ হয়েছে যেটার নাম হইল স্বামী স্ত্রী। কত মজার ওয়াজ, কারণ মা বই নকলে আবো বাদশাহিতরা যে নজরুল ইসলাম উঠুন না কেন বলেন। ইনশাল্লাহ আপনারা যত সময় আসেন আমিও আসি, ওই বলেন। সিন্নি আসেনি ঘরে, ওই বাদিও শেষ নেই। ও ঠিক আছে, ও ঠিক আছে, আমরাও দেখি আর বত আছে, ঠিক আছে না? বেশ আসিও না, আর না অন্তরে কইব হি বুঝাইছে, আসিবা আপনারা আর বেড়াত পেলাইবা আমরা বাই বই যাও, যে বাটের থরিমা বাঞ্চ দৌড় দিলে দৌড়বাই, বুঝাইছে? এর কারণে এই জমিনও আল্লাহ দুইটা জিনিস সে পয়দা করছেন। একটার নাম হইল মৌত, অপরটার নাম হইল হায়াত। বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি জমিনত দুইটা জিনিস সে পয়দা করছি, সৃষ্টি করছি। একটার নাম মৌত আর একটার নাম হায়াত। কিতার লাগি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনও আমরা রে বালা বুরা পরীক্ষা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মৌত এবং হায়াত রে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনও মৌত এবং হায়াত আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করছেন একমাত্র আমাদের বালা বুরা পরীক্ষা করার জন্য। আরে বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহ ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, মরণ রে ইয়াদ করে, ই বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, মৌত রে বন্দায় ইয়াদ করে, বন্দায় ফরের হকরে মারিয়া খাইতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ইয়াদ করে, বন্দায় হালাল জমিনও খাইবা, হারাম খাইতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরায়, বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাইবা। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে, আল্লাহ এতিম মিসকিন, বন্দায় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করবা নাই। আমরা এই দুনিয়ার জমিনও আসি, একদিন আমরা দুনিয়া বিদায় নিব। দুনিয়ার জমিনও কোনো মানুষ তাই নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন, প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে করা লাগবো না। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি, আল্লাহর হুকুম হইব একদিন আমি দুনিয়াতে বিদায় নিব। আপনারা মারা যাইবাই, বন্দা খে কোন সময় মারা যাইবাই খেয়ে হওয়া সম্ভব নাই। সম্ভব আছে খেয়েও হইতে পারত না। থোড়া বক্স বাড়াও না, বক্স থোড়া আওয়াজ বাড়াই দাও, তে আরাম মিল। বলে না সাফাইলে সাফানি লাগতো না। ওই দুনিয়ার জমিন মৌত কারে হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, জমিনের মধ্যেও মানুষ হইল বুদ্ধিমান আকলমন, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ মৌত কারে হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। মৌত চিজরে খাওয়া হয় যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্তর মধ্যে তুলি লইতে পারে, বিচ্ছেদ ঘটাইতে পারে, ও জিনিসের নাম হইল মৌত। দুনিয়ার মায়া
মা বাবার মায়া, আওলাদর মায়া, সমস্ত যে জিনিসের ধ্বংস করে লইতে পারে তার নাম হইল মউত। আমার নবী ফরমাই, ইমানদার মুমিন মুসলমান যারা আছে তাদের জন্য মরণ যেটা, এই মরণটা হইল একটা তোহফা, উপহার। তোহফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তোহফা, উপহার। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য পয়দা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ সকল, হে পৃথিবীর মানব সম্প্রদায় সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমাইন, বান্দা বান্দি রে, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথমে একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করাই। হযরত আদম আলাইহিস সালামরে পয়দা করার পরে আদম আলাইহিস সালামরে খায় বুড়া লাগে। আল্লাহ জানেন নানি, মহান আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইছে যে আদমরে খাবুরা লাগে। ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম পয়দা হলো। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া আলাইহিস সালাম পয়দা করার লগে লগে একজন মহিলা মানুষ হযরতে আদম আলাইহিস সালামে দেখলা, সামনে একজন মহিলা মানুষ হযরতে আদম আলাইহিস সালাম সামনে রওনা দেন, অগ্রসর হয়ে আল্লাহ জানাইলা, ও আদম সামনের দিকে অতিক্রম করিও না। এই হাওয়া দেখরায়, হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। হাওয়া এখনো পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবে না, অত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল নাই। হাওয়ারে কিতা করা লাগবো? জি, বিবাহ করা লাগবো। বিবাহ করতে কিতা লাগে? বেলেনো গাড়ি নি মাতিবা, কারণ আমরা তো পয়লা নম্বর স্টিমিট থাকে যে গাড়ি 35 টনে 42 এগুলো ভাড়া দিত হে বলে তো সলমার বাপে বুঝাইশ্বরী। এটাও তো একটা জুলুম অত্যাচার না, মাথই না হে করি তুমি তো 50 টন দিয়ে দিতে বাদে আনিয়া কুটলা দিত আর হয়তো তাই গাড়ি ভাড়া দিত না, হে হইল বেআন্দা। তোমারা নিবার দরকার কি দেয়? যে বিয়াত খরচ কম ও বিয়াত আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। সুবহানাল্লাহ। যে বিয়ার মধ্যে খরচ বাড়ি যায়, অতিরিক্ত খরচ বাড়ে বেহুদা, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাহুনা। নবীজি ফরমায় যে বিবাহের মধ্যে খরচ বাড়ি যায়, বেশি খরচ হয়ে যায়, এই বিবাহের মধ্যে রহমত বরকত নাজিল হয় না।
মাত বুঝাইতাম পারছি নি। এখন কইবা কোন বিয়াত খরচ বেশ ইলা এখন জায়গা আছে না নি আপনারা দেখবা রাস্তাঘাটে আমরা তো হেরে রে ওবায় ওবায় যাবা লাগে না রাস্তাঘাটও দেখা যায় আপনার এক একটা গেইট আপনার সাজাইতেছেন এক জায়গাতে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গেইটর ভাড়া কত বলে মাত্র করে 1,50,000 আমার এখন মোল্লার 1.5 লাখ হইলে তো বহুত হয়ে যাব না খালি গেইটও 1.5 লাখ টাকা খরচ করছে করার কথা কারণ বাপর পয়সা আছে আপনি যদি মাতইন তো আপনারও খারাপ পাইবা কারণ হকমাত মাতিবা যায় এনরে খারাপ পাইবা বাস্তব কথা না আমার উস্তাদে মোহতরম সাহেব একজন আসলা খুব বিজ্ঞ আলিম মরহুম আলহাজ হজরত আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ত্রিপুরা রাজ্যত কালেকশনও গেছে এক বেটায় তান বাবার সাহেবানোর চান্দ কবরিস্তানও আপনার কবরর দ্বারা কোরআন শরীফ তিলাওয়াত করা নিল বুধবার অথকান মায়া বাড়িত না তাইন কইছেন ইটা তুইলা মানে না রে বা তুমি তাইনটা কিলা কিতা করা তাইন মালিক সাহেবরে কইছেন যে ওলা ওলা তো হইতো না বলে খে কইছেন বলে ফারুক আহমদ সাহেব বলে যাই চান্দা করই নেইনি বলে বলে না এনর মা তুনিও নাই চান্দার মেসা ও বুঝিলাও এই চান্দা যে হকমাত মাতিয়া টিকি দেওয়াত্রা কারণ এই চান্দার মেসা ও বলা অবস্থা আমরা আজিছে না এর কারণে আপনি মাতিবাই কইবা যে আমার টেকা আছে আমি করছি আর তোমার কি অসুবিধা ভাই আপনি কোটি কোটি টাকা খরচ করিলেও কোনো বেড়া নাই তবে এই বিবাহর মধ্যে আল্লাহর রহমত আর বরকত আইতো নাই কারণ এগুলো ফাজিল বেহুদা খরচ করছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা বেহুদা অযথা খরচ করে এরা হইলা শয়তানের ভাই মাত বুঝাইতাম পারছি নি কোরআন শরীফের আয়াত হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ আমি বিবাহ করব কিতা দেওয়া লাগবো বলে মোহরানা দেওয়া লাগবে আমার বুজুর্গান হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইল হে আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই কোনো দিরহম নাই কোনো রিয়াল নাই কোনো দিনার নাই আমি হাওয়ার মোহরানা আদায় করা সম্ভব নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আদম বার করিয়া যাও মাদারিজুল নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা হে আদম তুমি আমার আখেরি জমানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার এই বিবাহর মোহর নির্ধারণ করিলে সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ এই দুরূদ শরীফ কি নগদ আসলো না বাকি আসলো মাত্রই না আর এখন কুর আমরা সমাজে যে বেশিরভাগ বিবাহ হয় বিয়া শাদী হয় মোরগুলা নগদ হয় না বাকি হয় কেমন বাকি হাসর বাকি না কারণ ও মাত্র করি টাকা 500 বেশিরভাগ টাকা 500 আনবা আমি মাতি আর মনে খারাপ পারে না কইনা বেটি রে বিয়ার দিন এখন তসলা খাল লইয়া আইসুন খৈনা বেটির বাড়ি খানো বলে হো আলগাপুরের বাই নাউড়ি ও বেটি খান্দনের জুস রইছে না আজিস রাত 12টার সময় কইতো আও নেও তোমার মর এখন বেটিও তো আউয়া বেটি কিতা করতো মিরমিরাইয়া 4.5 দিন মাত্র 500 টাকা এখন যদি কই আমি মানিয়ার নাতে যাইতাম ভালো হলো না কইতে হইব বাকি কিন্তু দাবি রয়েছে কথাটা জানানি মাত্র না হে ইনো স্বামী স্ত্রীর ওয়াজ ইটা হে না এটা তো মাসলা ভাঙ্গে দেওয়া লাগবো বাদর দিন বারইয়া খালি গ করে আর হয় হায় রে আয় ও বছর বিয়া করলাম না মর ডরাইয়া ইটা তো কোনটাও লাগে না 500 কাম হুশরিও ভাই এটা তো এত 500 দে ইলা হেসিন চাল আছে একটা খাও না মাত্র না এর জন্য আমার বুজুর্গ ও যুবক সমাজ ভাইয়াই যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবেরে তোমার ঘরের মধ্যে দেওয়াইব
যত সময় পর্যন্ত বিবির মোহরানা আদায় করবাইলা কত সময় পর্যন্ত এই বিবির শরীর টাচ করা তোমার জন্য জায়েজ নয়। মোহরানা না দেওয়া পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল হইত না। মাত বুঝাইতে পারছি তো? যদিও একটা হাস্য দিলেইছো, তবে বাকি কোন কম দিনের ভিতরে দিলেই, বুঝেছেন? দিলেইও দিয়া বাদে আইটা কইও আমার খরচও দিলা তুই ইখান খোয়া তার যেমনি খরচ লইয়া যাইবা হাসরের মাঠ পর্যন্ত যাইব বন্ধা আর দিতেও না, কইব আমি খরচুয়ানি হবাই আর খারে দিতাই তুমি মাত আসানি। এর কারণে বিবাহর মোহর দায়িত্ব করতে যেগুলো আপনি বইতে পারবা ওগুলো নগদ দিলে। মাত বুঝা গেছে নি? ই 10 লাখ 15 লাখ কিতা করতে 1 লাখ 1.5 লাখ যেগুলো বইতে পারবা ওগুন দাও ওলা কম হিসাবে, অত বাড়াইবার কাম নাই। তো হজরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম 10 জনের বিবাহর মোহর আসলো নবীজির দুরূদ শরীফ, তাও নগদ বাকি নাই। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকে, সুবহানাল্লাহ। যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আরে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মহব্বত নাই, জানিয়া রাখিও ভাই আইন্ডে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। 10 জনের মাঝে মায়া মহব্বত থাকতো, এই ঘরও আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। ইলাও তো কোনো কোনো জায়গায় দেখা যায় না নি যে 10 জনের দরবার করিয়া সারা রাত অতিবাহিত হয়ে গেছে, খেও খেওরের ভাই চাইছুন না, খেও খেওরের লগে মাতিছুন না, ইলাও এলানি মাঝে মাঝে জিও এখন কও না। এটা তো 1 রাত নাই, 2-3 রাত হয়ে যায়, 1 সপ্তাহ হয়ে যায়, খেও খেওরের লগে মাতইন না। রাত বাদ খাবার বইবা, গরর আইন বাদ লইয়া হইবা, বাদ লোয়া মেঘুরে খাইব বলা হয় না, বাত লোয়া খেয়াল করিও মেঘুরে খাইব, তাই ন খাই লইলা খাইয়া ইয়া হইদ্রা খেও তাহলে বাসন তো আটাও মেঘুরে খালি মেঘুরে দৌড়া, কিন্তু তো নেগেটিভ পজিটিভ নাই। ও থাইন গিয়া আজাইয়া আইতরা আইয়া গুয়া বানাইয়া তো খেও খেওরে দেবা নাই, খোয়া নাই, সারা রাত 10 জন 2 বাই লাড্ডু যাও, খেও খর লগে মাত কথা নাই। ও ভাই 80 বার মাত নাই। আমি মিশকাত শরীফর হদিস তনে কইয়া ইলা যদি 1 রাত আপনার অতিবাহিত হয়ে যায়, খেও খেওর লগে মাতইন না, খেও খেওরের ভাই চাইন না। যখন হজরের আজান হইব, লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে বদুয়া দিবা, লায়নত দিবার হইবা যে আল্লাহ এই জালিম আর জালিমনিরে ধ্বংস করিলাও। সারা রাত অতিবাহিত হইছে, খেও খেওর লগে মাত কথা করছেন না, নাউযুবিল্লাহি মিন জালিম। এর কারণে ভাইয়ান রে আমি অনুরোধ করিয়া পড়ায় বাসনে লাগে, কোনো সময় যদি দরবার লাগি যায়, ঝগড়া লাগি যায়, তে দেরি না করিয়া আপনি জমিনও কিতা করবায় মায়া করো, মাতিলাও, আপনিও যাচিয়া মাতিলাও, বলে ও ভাই আও ইয়া আল্লাহ, ও তাবলেগু মারি দিছিলাম বলি ওলা গুছানি তোমার টাই, আর তুমি মারতাই কিতা লাগে? শরীয়তে মারার অধিকার দিছে নি? মাতো না, না বেটিন ধরে মারার অধিকার নাই। যদি মারার প্রয়োজন পড়ে তে তানে ডাক দিয়ে আনিয়া কইতায় আপনার খামিয়াঙ্গুলো গুণ মাফ দেও আমারে, বলে কিতা করতায়, বলে আমি বাসবিরও যাইতাম, বলে কিতা করতায়, বলে মাঝে মাঝে উত্তম মধ্যম হইত, বুঝতে নি? ও তো আর শেষ নাই। আমরা তো জমাইয়া তার শরীর গালো মারি দিলাম, এটা নিয়ম নাই। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্দা মানুষের মুখের মধ্যে মারিও না, মুখের মধ্যে কোনো সময় মারিও না। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিনে
তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে এর কারণে জমিন ও মানুষের মুখ কোনো সময় মারিও না বন্দায় যদি মানুষে মুখের মধ্যে যদি মারে আল্লাহ রাব্বুল আলামিন ই বন্দার উপরে জমিনও নারাজ হয়ে যায় ও মা বইন হল এই দুনিয়ার জমিনও তোমার স্বামীর খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও যদি আপনার স্বামী আপনার উপরে জমিন খুশ রাজি হয়ে যায় এই মহিলা যদি মারা যায় আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাহনা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত জাওজুহা আন হারাদিন দাখালাতিল জান্নাহ আমার নবী ফরমায় যদি কোনো স্বামী কোনো বিবির উপরে রাজি হয় খুশতা হয় এই সময় যদি আল্লাহর বান্দা মারা যায় আর আল্লাহর বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ এমন একজন মহিলা এমন একজন বিবি আমার ঘরের মধ্যে ছিল আল্লাহ জীবনে কোনোদিন দুঃখ দিছে না জীবনে কোনোদিন কষ্ট দিছে না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মওলায় মায়া করিলাও আমার নবী ফরমান দাখালাতিল জান্নাহ আল্লাহ লগে লগে এই মহিলারে জান্নাতের মধ্যে জায়গা দিলাই বা সুবহানাল্লাহ ও মা বইন হল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক আর মহিলা হইলা পুরুষের শরীরের পোশাক এর কারণে আপনার শরীরের কাপড় যেটা আছে কাপড়ের লগে মায়া আছে নানি কাপড়ের লগে মায়া আছে স্বামীর হক আছে স্বামীর হক বিবির উপরে যতখানি হক আছে এই হকটা জমিন আদায় করিয়া যাও আর বিবির স্বামীর উপরে যতখানি হক আছে সমস্ত হক আদায় করিলাও এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব ও মা বইন হল এই দুনিয়ার জমিনও যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায় তোমার স্বামী নারাজ হয়ে যায় এই সময় তুমি যে মারা যাইবাই তুমি জানিয়ে রাখিও আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই হজ গিয়া হজ করবাই আল্লাহর দরবারে তোমার হজ কবুল হবে না হইবনি হজ কবুল হইতো না কারণ এই জমিনের মধ্যে আমার বুজুর্গ স্বামীর দাম আছে নানি বিবির কাছে স্বামীর দাম আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে বেটিন তোর কাছে কি পরিমাণ দাম লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিল্লাহ আমারতুল মারআতা আনতাসজুদা লিজাওজিহা আমার নবী ফরমায় আল্লাহ পরে জমিন যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইলনে ও মহিলা হল তুমি জমিন তোমার স্বামীরে তুমি সজিদা করিলাও আল্লাহ ছাড়া কারুরে সজদা করা জায়েজ না বিলকুল হারাম গুনাহ কবিরা কিন্তু অতহান গুরুত্ব দেখাইতে হয়েছে যে বেটিন তরে যদি কোনো মানুষরে সজিদার অর্ডারে দেব হইতো তো বেটিন তরে অর্ডার দেব হইল যে বেটিন হল তুমি তাই তোমার টান স্বামীরে সজদা করো সম্মানিত মা বইন হল জমিনে তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করে লইবা এর জন্য আমার বুজুর্গণ যদি কোনো বেটায় একজন স্বামী মায়ার নজরে কোনো বিবির মুখে দি মায়ার নজরে যায় যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতাই অতখান সওয়াব আল্লাহ তোমারে দান করবা দুই সামরারও আছে এখানে নাই খান্তনে খালির দরবার বেটিনতে কত জাত টেনশন
কত পেরেশানি করিয়া যায়। এদিকে বাড়ির খাম, গরর খাম, হরুতা রাখতা, হরুতা খাবাইতা, হরুতা স্কুলে দিতা। আপনি আমি তো এখানে বক্কা বক্কা চলি যাই আর না মাথুন না। ও যে বাড়ি থরুতায় যে স্কুলে পড়িত নাই, বেটায় হান্টা বাদে বাড়ি থরুতা পড়াও দেখি হাত তোলা মারো চাই মাথো না। কজন আস বাড়িতে রইলে হইবা মিলন বাজার আইজার গেলাম না বেজুর যান। হ্যাঁ, কিন্তু বেঠিনতে গরর কাম করতা, বারবাজিও কুলাইতা, হরুতারে হান্টা বাজে ফোড়ানি হইতো হল না। আমি আমার কথাও কইয়া সারা বছর প্রায় বারে বারে আমার হরুতারে তো গরো তারার মায়ে পড়ায়, বুঝেছেন? এখান তো নিজে বুঝা লাগবো না, নিজে বুঝা লাগবো না। হরুতাকে যদি বেমার পড়ে তে রায় তোমার তো ক্ষমতা হইতো না উঠি তাই যে বুধবাই ভাই হরুতা খান্দের লড়ছর ডাক দিলেই বা এই সময় দেখবাই বন্ধা এটা করবো। এর অর্থ হইল এই বুধবাইটা যে এই বুড়া ঘুমো, কিন্তু বিত্তর ইলা মানুষ আছে না বিত্তর হাজার। এর কারণে মা বই নখলরে কষ্ট দিবা না, জুলুম অত্যাচার করবা না। যত ভুল করেন না কেন তুমি এরা তারিফ করতায়, তারিফ করতায়। ভাত খাবাত বইছো, সদুর আন্দিছেন লবণ টান হয়ে গেছে, বা তোলা আদি চল মারি দিতাই নি, তার নিয়ম নাই। ভাত খাইলেই তাই নাই যে তোলা পানি ফুরাই দেও, লবণ খাইলেই বলে শেষ হয়ে গেল মাংস। ভাত খাইতায় আর হইতায় হায় রে হায়, ও ভাই আও চাই খিতে হয়েছে বলে আইজ সদু খেয়ে রান্ধিছেন হক বলি আল্লাহ এবারই আরো খেয়ে রান্ধনি, আমিও তো রান্ধিছি। কিতা হয়েছে, কিতা বেড়া হয়েছে না বলে মাতিও না। আমার জীবনে বহুত সদু তরকারি খাইছি, আজ যে মজা লাগছে জীবনে আরিলা মজা আমার আর বুকও লাগছে না। কইবা হয় তোরা বাকরের ভাতা দিলেছ, তোরা বাকরের ভাতা দিলেছিলাম। ও তো থাই ন খুশ নানি বাদে হইও যে তুমি যে পরিমাণ লবণ দেওয়া আরম্ভ করছো, তোমার জ্বালা জারতে না পারি আসামর মামায় লবণ দেওয়া লাগাইছে, কারণ তোমার চান্দে খুলাইতে লাগবে লাগবে না। এখন লবণ আছে না, লবণ আছে বাদে হইতা ও কইবা এ হে লবণ বাড়ি গেছিল না, আচ্ছা আরিলা হইতো না ভাবে জারি ও তো শেষ না। কিন্তু ঠাস করে মারি দিলা এই দিন টানও খানি নাই, তোমারও খানি নাই, সবজি গান্দর আকুলো নিয়ে ভালাইতরা, এটা নিয়ম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো আমরা মা হল আসলা, কিলা মায়া, কিলা মহব্বত, কিলা ভালোবাসা আসলো। আমার বুজুর্গগণ, ও মা বইন হল জান্নাতি মহিলাগুলির সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ভাই সামান্য খেয়াল করো। আল্লাহর হাবিবের মেয়ে খলিদার টুমা জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জমিনে বেমার। আল্লাহর হাবিবে যেমনে খবর পাইছো আমার ফাতিমা বেমার, আল্লাহর হাবিব দৌড়াইয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায়। নবীজি মা ফাতিমার বাড়ি যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ডাক দিছেন, মা গো আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছি দরজা গুলো। আল্লাহর হাবিবরে জানাই না ও বাবা আপনার লগে খেয়ে বলি আমার লগে মুসাফির আছে। হযরতে ফাতিমায় ফরমান ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি ঘরের দরজা গুলো আমার জন্য সম্ভব হইত নাই, কারণ হইল আমার ঘর ইলা কোনো খাবার নাই, আমি পর্দা করি আপনি বাবার সামনে বাইর হইতাম। ও মা বইন জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমার জীবনের ভাই একটা বারে ফিরিয়া যাও। আমরার কিছু সংখ্যক মা বইন আছে যদি শাড়ি কমি যায়, নাইটি কমি যায়, ই ঘর ঝগড়া বিবাদ আর বন্ধ হয় না, বন্ধ হয়নি। তুমি আসান খাবে ঠানি হোক হিগর ভাই হিসাবে টুকটুকি চালাইয়া সপ্তাহ নাইটি গো আনি দে, তুমি আসান খা বেঠা বঞ্চ বিয়া করতাই কিতা লাগে ইলা কইন নানি মাথো না। কিছু মা বই নখলর জবানটাও একটু কড়া সারার কথা কইয়ার না,
দুই চারজন আপনারা জবানরে কন্ট্রোল করে রাখবা, আপনার জীবনে অশান্তি আইত না, আপনার জীবনের শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হইত। সুবহানাল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, যাই জন্নতি মহিলা হলো সর্দারিন, জান গরো শরীর আব্রু করার মতন কোনো কাপড় নাই। বাবায় ডাক দিছেন, হয়েছেন বাবা আমি দরজা খুলিয়া যে আপনারে দিতাম বাইর হইতাম, আমার ঘরে এলা কোনো কাপড় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার বুজুর্গ নবী ফরমাইল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও ফাতিমা তুমি চিন্তা করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাদর মুবারক দিয়া, এই চাদর দিয়া তোমার শরীরটা আবরু বানাইলাম। কারণ বাবার লগে মেয়ের মায়া বেশ থাকে, থাকে না? ছেলের মার লগে বেশ থাকে, আর মেয়েরা স্বাভাবিকভাবে বাবার লগে মায়া বেশ থাকে। সন্তানাদি বেমার পড়ার পরে মা বাবার কন্দন বন্ধ হয় না, খানি বনি বন্ধ হয়ে যায় যে আল্লাহ আমার হুয়াটা বড় বেমার, আমার হুড়িটা বড় বেমার। আমার বুজুর্গ সন্তান বেমার পড়ার পরে মা বাবার জানের মধ্যে সদমায় আল্লাহর দরবার দোয়া করেন, রে মাওলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণি বেমার খানা মিলে ঘুমাই দে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতিমার হুজরা মুবারকের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিবে দেখো হযরতে ফাতিমা জমিনের মধ্যে ফুটি রইছেন বেমার। আল্লাহর হাবিবে দেখো মা ফাতিমাই নবীজির বাইসে কন্দন আরম্ভ করছে। একদিকে বেমার সই, অন্যদিকে পেটের ক্ষুধার কারণে মা ফাতিমায় কান্দে। আল্লাহর হাবিবে মা ফাতিমার কন্দন দেখিয়া জমিন কন্দন আরম্ভ করে। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো কোন কারণে জমিনের মধ্যে কান্দো? ও আব্বা তোমার খলিদার তোমার মেয়ে ফাতিমা, আমি এখন বিছনার মধ্যে বেমার, অন্যদিকে আমার ঘরের মধ্যে কোনো খালি নাই, আমি পেটের ক্ষুধা জারতে না পারিয়া জমিন কান্দি। আর এখন করে জমানার মধ্যে বাবাই মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি মেয়ে টেলিফোন করে কইল, আব্বা আমি কালকে বিকালে আমার গরু খানি নাই, ভাত খাইছি না, বাবার ঘুম লাগতো নাই, মার জমিনও ঘুম লাগতো নাই, হায় রে হায় আমার মেয়ের আমি জমিনের মধ্যে বিবাহ দিলাম, আমার মেয়ে গত রাত্রে উপবাস হয়েছে। আল্লাহর হাবিবে মা ফাতিমার বয়সায় আর মা ফাতিমায় আমার নবীর নুরানি চেহারা মুবারকের বয়সায় না খান্দই। আল্লাহর হাবিবে সান্ত্বনা দেন আর বলে, মা গো ফাতিমা তুমি কান্দিও না, তুমি একদিন হইছে পেটের খোদায় ধরছে, আজ 3 দিন হইছে। আল্লাহ তুই আলোর বাদশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ 3 দিন হইছে আমার পেটের মধ্যে কোনো দানা গেছে না। ও মা ফাতিমা আজ 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন হইছে আল্লাহ আমারে 2 জাহানের বাদশা জমিন বানাইছ, আমি নবীর পেট মুবারকের মধ্যে কোনো দানা নাই। আল্লাহর হাবিবে মা ফাতিমারে জমিন সান্ত্বনা দে, মা গো ফাতিমা তুমি জমিন সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। হযরতে ফাতিমায় জমিন ধৈর্য ধারণ করিল, নবীজি সান্ত্বনা দেন। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো ফাতিমা তুমি জমিন সবর করো, আমা তার দিনান তাকুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ। ও মা ফাতিমা তুমি এখনো জমিন খুশ হইছ না? আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি বেটিন তোর সরদারিনী তুমি ফাতিমারে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ।
হায় রে হায়, ও মা বইন হল, হজরতে ফাতিমার জীবন নির্বাচাও, হজরতে ফাতিমার জীবন নির্বাচাইয়া যদি জীবন অনুসরণ করণ করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য দৈন্য করে লইবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলাম। ও মা বইন হল, দিলর খান দিয়া শুনিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিবের 25 বছর বয়স, আর মা খাদিজাতুল কুবরার মাত্র 40 বছর বয়স। আল্লাহর হাবিবের মুজিজা, আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করিলেন। মা খাদিজাতুল কুবরার বয়স কত আসলো? 40 বছর। অসুবিধা 40 বছর, আর নবীজির বয়স 25 বছর। নবীজির মুজিজা, নবীজির আখলাক চরিত্র দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে স্বামী হিসাবে গ্রহণ করিলেছে। মা খাদিজাতুল কুবরা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মেয়ে আসলেন, প্রভাবশালী একজন মহিলা, কিন্তু নবীজির স্বামী হিসাবে গ্রহণ করার পরে দ্বীন ইসলামের জন্য সমস্ত ধন দৌলত বিসর্জন দিলেছেন। সুবহানাল্লাহ। একমাত্র নবীর মায়া, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বিসর্জন দেন। আমার মা বইন হল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ মহিলা ছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গায় বাইর হইতা, মা খাদিজাতুল কুবরা নবীজি হুজরা মুবারক নেওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না। নবীজি যত সময় ঘুরি আইছেন না, মা খাদিজাতুল কুবরা অত সময় ঘুমাইতা না। না সুবহানাল্লাহ। এখন করে জমানাত আমরা বহুত মা বইন হলিলা আসেন আসেন না, স্বামী বাজারও গেছে, রাত 8টা 9টা বাজলে বারবার টেলিফোন করি হইবা, এখনো আপনার কাম শেষ হয় না, দিন মাদান বাড়া নাই, আও আবো বাদ খাইছি না। ওটার নামও তো মায়া, ওটার নাম মোহব্বত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা যখন খানা খাবাত বইতাম, আমার তালতনে, আমার প্লেটতনে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গোশত মুবারক লইয়া খাইলে তখন সুবহানাল্লাহ। ওগুর নামও তো মায়া। আমার বুজুর্গ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি যখন জমিনের মধ্যে, আমি গ্লাসের মধ্যে জমিনও পানি খাইতাম, আমি যে জায়গার মধ্যে আমার টুটটা লাগাইয়া পানি পান করতাম, আমি গ্লাস তো আর লগে লগে দু জানোর বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি যে জায়গার মধ্যে টুট লাগাইয়া পানি খাইতাম, ও জায়গার মধ্যে নবীজির টুট মোবারক লাগাইয়া পানি খাইতাম। সুবহানাল্লাহ। কতখান মায়া আসলো না নে, এটা মায়া না নি, মায়া মোহব্বত প্রেম ভালোবাসা। নবীজিয়ে আমরা দুইশ আছে, নবীজিয়ে গরো খামো প্রায় দিন সাথ দিতা হও না। সুবহানাল্লাহ। এটাও সোয়া, আপনি আমি সাথ দিতাম, এখানে কাপড় পর্যন্ত আপনার গরের নোট দুইয়া দিতে পারবাই। তবে ভাই এই নারেখান হইয়া কি খোলা ময়দানও তুমি কাপড় দেওয়ার যাইও না, আর নাইলে বাড়িয়ালায় হইবা দেখরাই নি গড় বেঙ্গাল লিলা, এখানে হুদা হইবা যে বেটিয়ে শেষ করি লইছে আমার এই কথা শেষ, ইগু শেষ। হে মায়া ধুইয়া দে আর গরো ইটা খালি ফরামিশ করতে করতে ইটার পেটো বেদনায় দরিয়া আসছে, আমরা এগু গুলা করিলি। আরে না ইগুর দুই না, এগুর মা বলা মাত্র না, কত লগালগ মানুষ সার্টিফাই দিতে পার, এটা বেআন্দাজি মাত না। দিন বেশ বেমার পড়লে বাড়ির মানুষ হইবা, এগুর মা ওলা বারো মাইয়া বেমার, হ্যাঁ তাইন বেমার পড়ই না, তাইন আরো বড় ফেরাও। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি জীবনে তার সর্দি হয়েছে না, তার নাম হইল ফেরাউন। তার নাম কিতা? ফেরাউন। তুমি মনে করিও না যে তোমার তাপ সর্দি নাই,
বেমারন না, তুমি বালা, তুমিও তো বালা না। কারণ আল্লাহর কাছে যারা বেশি মায়ার, আল্লাহর কাছে যারা বেশি পছন্দনীয়, আল্লাহর মায়ার যারা, এরারে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। খেওরে অভাব অনটন দিয়া পরীক্ষা করবা, খেওরে বেমার দিয়া পরীক্ষা করবা, বিভিন্ন সমস্যা পালাইবা, যে দেখি সেই আমার বন্দায় ফাঁস করতে পারেনি, এর বাদেও বন্দায় ফাঁস করবো। সুবহানাল্লাহ। এর কারণে কিছু বেটিন দেখো, ইয়াল্লাহ আমার 6 মাস হয়েছে ডাক্তার দেখাইছে, তাই না 3 দিন বাদে ডাক্তারের কাছে যাই, তোমার অসুবিধা কি হইল? তুমি ডাক্তার হইয়া আসছো হাড্ডির বাচ্চা লইয়া, ইনার বেমার আইতো খাদ্য। এর কারণে এটা একটা রেশারেশি থাকে না, তাকে গরো খামো সাত দিবা, সবজি বানানির সাত দিবা, খাপড় দইয়া দিবা, এটা শরম নয়, এটা সবর খাম, এটা তোরে মায়া মহব্বত প্রেম ভালোবাসায়। ও সকালে ঘুম তনে উঠিছ, আপনি গুসল যাওয়ায় বালতির তোয়া দেখছো হরুতার খবর, আপনি যাইতে বালতি নিয়ে দইয়া আইও না, কোনো অসুবিধা আছে নি মাতো না? হ্যাঁ গরের কইবা আল্লাহ আমি দইলাম মানে আপনি কিতা লাগিয়ে রান্নায় না, ও ভাই বা তো ত্রাণ দিতে হইব, ও তো কইবা না নি আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দাও, মাতো না? এটা যেটা মাতিয়ার এটা বানাইল মাতনি, বাস্তবে জমিনও চলের যেটা ওটা মাত মাতিয়া, এতে কেউ খারাপ পাইবা, কেউ বালা পাইবা, ও ইটা মাতে বেটিনতে খুব বালা পাইবা। খামো সাথ দেবা তো, বুঝাইছেন? খামো সাথ দেও, তবে মানুষের সামনে বেশ ইলা খামো লাগিও না, মরি যাইবা। কারণ কইবা আইসা আমরা করো পয়সা দিয়ে সূর্য ঠিক আছে বলে কি তো হয়েছে, বলে ইনুসে কইনা বেটির হাড়ি ধুইয়া দিলাইছে। হ্যাঁ ঠিক আছে, শরীয়তের কিটা উল্টা করে লিছেন, মাতো না? এর কারণে সব জিনিস বোঝা লাগবো। কিছু মুরব্বী মা শাসিন যারা আছে, এরা তো আগর জমানার এক সিধা বাতা নানি, আপনারা রে হইয়ার আপনারা মাতিতে সময় হিসাবে মাতিও। বাজার তনে আইসো, ঘরের দরজা খুলিস, দরজা খোলার লগে লগে হও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি। ও এখানে খরচর ব্যাগ আনিও না, যেমনে সালাম করছো হিসাব বন্ধ করে দিবা, কইবা আর খরচর ব্যাগের দরকারও নাই, ও শেষ। তাই না তো হইবা না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বরকত নাজিল, ইনো আর দরবার নাই, ইনো আর ফসাদ নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি যখন হুজরা মুবারক আইতা আইয়া আমরা রে সালাম করতা, হও না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন কোন জায়গার মধ্যে যাইতা, আইতে সময় যদি দেরি হয়, মা খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিব তালাশের জন্য বাইর হয়ে যাইতা, খুঁজে বার হইতা। কোন কারণে? মা খাদিজাতুল কুবরার মনে হইতো আমার নবীর মা জমিনের মধ্যে নাই, আমার নবীর বাবা জমিন নাই, আমার নবীর দুশ্মন আবু জেহেল উতবা সাইবা ইতাই জমিন আমার নবীর মারবা। মা খাদিজাতুল কুবরায় আল্লাহর হাবিবের তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক আইতা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুখ মুবারক এই খানা তুলিয়া দিতা, হলো সুবহানাল্লাহ। খানা তুলিয়া দিতা, নবীজি তার লাগি দোয়া করতা। আরেকদিনের গঠন হইল, নবীজি আইসেন হুজরা মুবারক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আই, আবার পরে দেখো মা খাদিজাতুল কুবরার কোনো লড়াছড়া নাই, কোনো লড়াছড়া নাই। নবীজির মনে আইল রে আইজ আমার খাদিজা কোন দিকে গেলা, কোনো একটা লড়ছড় হয় না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করেন, ও সময় দেখেন মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেজুরের চাটাই দিয়া যে সাটি আসলো, ও সাটি ফলাইয়া মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাই যায়। পুত্র আয়া হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা জীবনে কোনদিন ঘুমাইলা না, আজকে আমি নবীজি হওয়ার আগে কোনো কারণে ঘুমাইলাই। ও মা বইন হল খেয়াল করো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ভাই ফিরোয়, আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকর ভাই চাই, আর জোর জড়াইয়া জমিনের মধ্যে চক্কর ঝলসায় মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন আপনার আগে জমিনে ঘুমাইছি না, আজকে ঘুমাইলাম। আমি খাদিজা জমিনের মধ্যে বেমার পড়ে গেছি, আমার শরীর দুর্বল, আমি জমিনের মধ্যে অচেতন হয়ে গেছি। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা রে তাহলে জমিনে কোন কারণে কান্দো হইলাম? ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা ও কারণে জমিন কান্দি, আর আমার মনে হইল আমি খাদিজা জমিন ব্যবহার করছি, আমি খাদিজা যদি জমিন তলে মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক খানাটা জমিন তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাই আপনার মুখ মুবারকের মধ্যে খানাটা তুলিয়া দিতাম। আমি খাদিজা যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারককে খানাটা তুলিয়া দিবা। আমার বুজুর্গণ কোন সময় স্বামী বেমার, বিবি জমিনও খানি তুলিয়া দিন দিন নানি, স্বামী দুর্বল হওয়ার পরে বিবি জমিনও খানাটা তুলিয়া দেই। বিবি বেমার পড়ার পরে স্বামী যখন বিবির মুখও খানাটা তুলিয়া দেই, বিবি স্বামীর ভাই যায় জোরে জোরে জোরে, ও স্বামী আমি জমিনের মধ্যে বেমার, আমি যদি জমিন তলে মারা যাই, আমি জমিন তলে মারা যাই, আমার জন্য দোয়া করিও। আমি ইজাজত দিলাম তোমার পরিবার চালাইবার জন্য অন্যত্র বিবাহ করিও বেড়ালায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরারে দরইল নবীজি তুলই। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা এখন আমার খোসাই আইজ আমার কাছে যে জিনিস চাইবাই তোমারে দিব। হযরতে খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিস লাগে না, আমি ওই জিনিস চিন্তা করি আর আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারককে খানাটা তুলিয়া দিবা। আল্লাহর হাবিবের খেদমত করছই, মা খাদিজাতুল কুবরা জমিনের খেদমত করছই। আল্লাহর হাবিবের মায়াও তান লগি আসলো। একদিন নবীজিরে মা খাদিজাতুল কুবরা জমিনের মধ্যে গোসল করাই দে, যখন মাথা মুবারকের মধ্যে জল ডালই, আল্লাহর হাবিবর পিঠ মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখই। হযরতে খাদিজা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের মাঝে কোন দিন জমিন বসন্ত বেমার হইছিল নি? ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে বসন্ত বেমার হইছিল নি? বসন্ত বেমার হইলে একটা খালা খালা দাগ থাকে না? নবীজি ফরমাইল, খাদিজা রে কোন কারণে আমারে জিজ্ঞাসা করলাই? ইয়া রাসূলুল্লাহ আপনার বদন মুবারক খালা খালা দাগ আমি দেখি, আর আমার মনে হইল হয়তো ছোটবেলা আপনার শরীর মুবারক বসন্ত বেমার হয়েছিল। আপনি জমিন হওয়ার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়া তুলে বিদায় নিশ্চয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার 6 বছর বয়সের সময় আপনার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া তুলে বিদায় নিশ্চয়।
ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতর মানুষ ছিল না, এর কারণে মনে আপনার শরীরের মধ্যে কালো কালো দাগ। রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা তুমি জানিয়া রাখিও আমি নবীজির শরীর মোবারক জীবনে কোনোদিন বসন্ত বেমার হইছে না। ইয়া রাসূলুল্লাহ এই কালো কালো কোন দাগ? রাসূলুল্লাহ ফরমাইল, ও খাদিজা আমারে আল্লাহ জমিনের মধ্যে সাধারণ মানুষ বানাইছে না, আমারে তামাম পৃথিবীর জন্য আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইছে। ও খাদিজা রে আমার শরীরের মধ্যে জীবনে কোনো দিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না। সুবহানাল্লাহ। হায় রে মশাই আমার নবীরে নবী পরিচয় পাইল, মাসিয়ে নবীরে নবী পরিচয় পাইল। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা এই যে কালো কালো দাগ তুমি দেখায়, এই যে দাগ হইল আমি নবীজি যখন তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছিলাম, আমার তাইফের জোয়ান হলে আমার শরীরের মধ্যে পাথর দিয়ে আঘাত করছে, আমার শরীর জনে রক্ত বাইর হইছে। এই যে কালো কালো দাগ দেখায় আমার তাইফের জোয়ান হলে বাসলা আমার চোখা পাথর দিয়া মারছ, ও তার দাগ আমার শরীরে এখনো রয়েছে। ও যুবক সমাজ, আমার নবী জমিন দ্বীন ইসলামের জন্য কষ্ট করছেন নানি, তাইফের ময়দানে দ্বীন ইসলাম প্রচারের জন্য গেছে, তাইফের জোয়ান হলে মানুষ আমার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছে, আবার বগল মুবারকের মধ্যে হাত ঢুকাইয়া আমার নবীর এইভাবে শূন্য তুলে মারছে, আবার সুকা সুকা পাথর দিয়া নবীরে মারছে। আল্লাহর হাবিবে ফরমায়, ও তাইফবাসী মানুষ রে আমারে আর মারিও না, আমারে নবী মানো, আমারে নবী হিসাবে আল্লাহ জমিনে পাঠাই দিছ। সম্মানিত হাজিরিন, স্বামী স্ত্রীর মধ্যে হলা মায়া মোহব্বত রইত। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা আর কোন জিনিস দিলে তুমি রাজি হইবাই? মা খাদিজাতুল কুবরা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি যখন মারা যাইব, আমি মারা যাবার পরে আপনি নবীজি আমারে গোসলটা দেওয়াইবা। মহিলা মারা গেলে খে গোসল দেওয়াই মাথুন না, অন্য মহিলা দেওয়াই নলা না, আর পুরুষ মারা গেলে তো অন্য পুরুষ হলে দেওয়াই নলা না। এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে আপনি গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ফরমাইন, রাসূলুল্লাহ ফরমাইন, ও খাদিজা আমি তোমারে যদি গোসল দেওয়াই তোমার কি লাভ হইব আমারে হইলা? আমি গোসল দেওয়াইলে তোমার ফায়দা কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দো জানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরানি চেহারা মুবারক বাইসাইনার জমিন কান্দই, ইয়া রাসূলুল্লাহ আমার আর কোনো আশা নাই, আমার আশা হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি আমারে যদি গোসল দেওয়াইন, আমার বিশ্বাস হইল আপনি নবীজির নুরানি হাত মুবারক আমার শরীরে লাগবো, আমারে কবর রাখবাই। আমার বিশ্বাস আছে এই শরীর আল্লাহ দোজখের আগুনের মধ্যে বালাইতা না। নবীজি কইছেন আমি তোমারে গোসল দেওয়াইম, মায়া মহব্বত তাকায় না নিমা তৈন্য। এর কারণে মা বই নকল আপনার স্বামীর খেদমত করো, সেবা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ কতখান খেদমত করলে স্বামীর খেদমতের হক আদায় হয়ে যায়, এলা কোনো সিস্টেম আসেনি নাই। যতদিন বাঁচিবা এত নাই মানব আপনার স্বামীর খেদমত করা লাগবো, আর স্বামী বিবির হক আদায় করা লাগবে।
নবীজি ফরমাইন যদি স্বামীর শরীরে একটা বরণ হয়, এই বরণ ফাঁকিয়া যদি ফুজ রক্ত বাইর হয়, আর মহিলা বিবিয়ে যদি জিব্বা লাগাইয়া টান মারিয়া মুছিয়া দেয়, এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত না। মাত বুঝা গেছেন? অতখান দাম স্বামী। মা বই নকল, আপনার স্বামীরে রাজি করিলাও, আপনার স্বামীর মন জয় করিলাও, তোমার নমাজ রোজা হজ ইবাদত সমস্ত আল্লাহর দরবারে কবুল। আল্লাহর হবিবে ফরমায়, মহিলা মারা যাওয়ার পরে স্বামীয়ে যদি খালি এক ফুটা চকুর পানি ছাড়িয়া, এক ফুটা চকুর জল ছাড়িয়া যদি আল্লাহর দরবারে হয় নাই, আল্লাহ তোমার এমন এক বান্দি আমার ঘর চিল্লা দীর্ঘদিন আমার ঘর চললে দয়া, তোমার বান্দি আই জমিল লাই, একটা দিন তোমার বান্দি কষ্ট দিছই না, আজ তোমার বান্দি দুনিয়া তলে বিদায় নিছই। আমি দোয়া করি আর তোমার বান্দিরে আপনি মৌলায় মায়া করিলাও। আমার নবী ফরমায়, আল্লাহ লগে লগে এই বান্দির কবর আল্লাহ জান্নাতুর বাগান বানাই দে। যাই হোক আমার বুজুর্গ, এই জমিনের মধ্যে আমরা কি করবো? বিবির হক আদায় করবো, বিবির স্বামীর খেদমত করতা, সেবা করতা, জমিন আল্লাহর গুলামি আমরা করিয়া যাইতাম। আল্লাহ ফরমায়, ওয়াবুদুল্লাহ, আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহর গুলামি করিলাম। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কার লগে? কার লগে? মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিন করিয়া যাব। জুয়ান যুবক সমাজ ভাইয়াই, বেশিরভাগ জুয়ান ভাইয়াই আপনার আমি গুরুত্ব সহকারে হইয়ার। ও ভাই জুয়ান, তুমি জানিয়া রাখিও, আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করো, সেই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। বলো সুবহানাল্লাহ। 3 গুরু মানুষে দোয়া করেন, 3 গুরু মানুষের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। এর মধ্যে এক গুরু হইলা নবীজি ফরমাইলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আওলাদর লাগি মা বাবায় যদি নেক দোয়া দেন, জীবন উজালা হয়ে যাইব, রৌশন হইব, অভাব অনটন থাকতো না। আর মা বাবায় যদি বদুয়া দেয়, এই বদুয়ার কারণে তোমার জীবন দুনু জাহানের জীবন আল্লাহর যাতে বরবাদ করে লইবা। ও জুয়ান ভাইয়া, ও যত মানুষ বাত আছে, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। মা বাবা যারা আসেন আমরা খেদমত করতাম, যারার মা বাবা জমিনও নাই, মা বাবার কিতা করতাম? সেবা করতাম। যারার মা বাবা নাই, মা বাবার জন্য আমরা দোয়া করাইতাম, সদকা খয়রাত করতাম। কিতা করতাম? সদকা খয়রাত করতাম। মা বাবার রুহে পাকের উপরে আল্লাহর যাতে পৌঁছাই দিতা, এটা দেয়নি আল্লাহর যাতে মাতই না। মা বাবার রুহ যদি আপনার উপরে খুশ রাজি হয়, তোমার অভাব অনটন আফত বিপদ বলা মুসিবত তনে আল্লাহ তোমারে হেফাজতে রাখবা। কারণ মা বাবা যদি খুশ হয়ে যায়, রাজি হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত সমস্ত জিনিস আল্লাহ কবুল করবা। আর যদি মা বাবা নারাজ হয়ে যায়, সমস্ত তোমার বরবাদ হয়ে যাইব। নবীজি ফরমায়, বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, মা বাবার খেদমত করিও। তোমার মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আরো বেহতর, আরো উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বাইরে জোয়ান নফল নমাজ নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, তোমার মা বাবার খেদমত সেবা করো, আল্লাহ তোমার আরো বেশি সবর অধিকারী বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবে একদিক জায়রানার মধ্যে, জায়রানা হইয়া জায়গা ও জায়গার মধ্যে গোশত আপনার বন্টন করা। হঠাৎ দেখা গেছে একজন বৃদ্ধা মহিলা আইসেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেমনে দেখছেন এই বৃদ্ধা মহিলারে নবীজিয়ে লগে লগে তার চাদর মুবারক আনিয়নো বিছাইয়া দিয়া হয়েছেন, মা গো তুমি এনো বউ আরাম করো। সেই মহিলা সরিয়া যায়, সামান্য পরে সরিয়া যায়। সাহাবাই কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যে বৃদ্ধা মহিলা আইছই এই নিখে পরিচয়টা দেও। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবাই কেরাম জানো না যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেওলাই আমার দুধমা, এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নবীজির দুধমা, নবীজি অতখান ব্যবহার করছেন, অতখান বালাই করছেন। এর কারণে আমরা জমিন ও মা বাবার খেদমত করতাম, সেবা করতাম। ও যে ঠান্ডার মৌসুমা মা বাবার কমল আসেনি, লেফ আসেনি, বালিশ ঠিক আসেনি, এটা দেখতা। আপনার করণীয়, আপনার দায়িত্ব, মা বাবা খুশ হইবা, মা বাবায় দোয়া করবা, তোমার অভাব অনুটন রে আল্লাহর যাতে সরাই দিব। তুমি যেবায় যাইবায় উন্নতি আর উন্নতি হইব। আর মা বাবার যদি বদুয়া পড়ে যায়, তোমার নমাজ রোজা সব বরবাদ হয়ে যাইব। তুমি খায় খারবার করবায়, দেখবায় খায় খারবারও তোমার লাভ নাই, খালি লস আর লস। মানুষের সামনে তোমার ইজ্জত নাই, মানুষে তোমারে খারাপ পাইবা, মানুষে তোমার ব্যাপারে সমালোচনা করবা। সম্মানিত হাজিরিন, রাত বহুত সময় হয়ে গেছে আপনার আর কষ্টর, আমিও বহুত দূর হয়ে যাইতাম। লম্বা সময় আলোচনা করছি। আগামীকাল ফজর বাদে আসনান, আগামীকাল ফজর বাদে আসে আপনারা তসিবান বা মা বই নকলে আপনারা বাড়িতনে সরকা খয়রাত দিয়া সাহায্য করবা। কারণ সকাল করে যে কালেকশন হয় এটার মধ্যে অনেক ধরনের বরকত থাকে। মা বই নকলে উদার মনে কালেকশন দেয়, আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করবো। অন্য দিনে এই যে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. لي خمسة أطفي بها حر الوباء الحاتمة، المصطفى والمرتضى وابناهما والفاطمة. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমত হেলে পৌঁছাই দেও। আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আমরা হাজিরানি জমাত রে মাফ ফরমাও। আমরা খারনাও কোন ঘাটক ঠাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। অভাবী হলোর অভাবরে দূর ফরমাও, বেমারি হলোর বেমারে শিফা দান ফরমাও। আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জান্নাতুল আলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিনে আছেন নেকায়তে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়ে সাহায্য করছেন, আল্লাহ তোমার বন্ধা বান্ধির দুনিয়া আখিরাত হলা সাহায্য করে দাও। আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি সমস্তরে কবুল ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দা জানাব আমার ভাই আব্দুল হান্নান সাবর বেমারে আপনি শিফা দান ফরমাও। তোমার বন্দার এক দানার বদৌলতে খানদানের এক একজনে মুর্দে গান্ডে আপনি মাফ করিয়া দেও।
আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দা লরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও। আমরাও তোমার হাওলা আল্লাহ আমরা রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত হেফাজতে রাখিয়া আল্লাহ সহি সালামতে বাড়ি খানো নিয়ে আমরা রে পৌঁছাই দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আমরা মা বাবা অনেক মা নাই অনেক বাবা নাই অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছেন রে দয়াল। আল্লাহ আমরার কবরবাসিনী মাইয়ার বাবারে জন্য তোরা হাওলা ফরমাও। আয় আল্লাহ এই এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগানরে মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বন্দা হলে আলিম জানিয়া বড় সুন্দর বালা ব্যবহার করছেন রে দয়াল কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দা বান্দি হলো রে দুনিয়া আখিরাত লামায়া খান করিলাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন। আসসালাম।